ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আমি একটা ফুটেজ নিয়ে আসি। প্রথমে একটা ফুটেজ নিয়ে আসছি। এখান থেকে এই ফুটেজটা নিয়ে আসছি। এইটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। সো আমরা এই ফুটেজটা আসলে কি শিখবো? আমরা প্রথমে একটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ডকুমেন্টারি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্টের ক্ষেত্রে বলেন, তো এই জিনিসগুলোতে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আহ, কিছু আইডেন্টিটি, যেমন আপনার ভোটার আইডি, আপনার ধরেন কোনো মেয়ের আইডেন্টিটি, বা কোনো হচ্ছে রক্ত, এই ধরনের আইডেন্টিটি বা এই ধরনের অবজেক্টগুলো আমরা হাইড করার একটা বিষয় দেখি বিভিন্ন ডকুমেন্টারি বা বিভিন্ন ফুটেজগুলোতে। তো এইটা আসলে কিভাবে করে? তো সেক্ষেত্রে আবার দেখা যায় যদি মুভিং অবজেক্ট হয়, যেমন এই যে যেটা, এটা মুভিং অবজেক্ট। আর যদি মুভিং অবজেক্ট না হয় তাহলে তো একটা জায়গায় ফিক্স করে দিলে আমরা সেটা করে ফেলতে পারবো। কিন্তু যদি মুভিং অবজেক্ট হয়, যেমন এই যে ছেলেটা হাঁটবে, হাঁটার সাথে সাথে, বা এই যে ক্যারেক্টারটা যে হাঁটতেছে, হাঁটার সাথে সাথে কি হবে, ওই আইডেন্টিটিটা, হাইটটা ওই সাথে সাথে মুভ করবে। তো এটা আমরা কিভাবে করব সেটা দেখি। প্রথমে ফুটেজটাকে আমরা সিলেক্ট করব, এরপরে চলে যাব এইখান থেকে ইফেক্টসে। ইফেক্টসে গিয়ে আমরা সার্চ করব। নর্মালি আমরা হাইট আইডেন্টিটির ক্ষেত্রে আমরা চাইলে গসিয়ান ব্লার দিয়েও এই আইডেন্টিটিটা হাইড করতে পারি। আবার চাইলে মোজাইক নামে একটা বিষয় আছে, ডট ডট, ঝিরিঝিরি, সেটা দিয়ে করতে পারি। তো প্রথমে এই গসিয়ান ব্লারটা আমরা এই ফুটেজের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর ইফেক্টস কন্ট্রোলে চলে যাবে। ইফেক্টস কন্ট্রোল, এই ইফেক্টস কন্ট্রোলে গেলে আমরা এখান থেকে নিচে দেখতে পাবো গসিয়ান ব্লারের পরিমাণ বাড়ানো কমানো যায়। তো এখান থেকে আমি আমার মতো বাড়িয়ে নেব, যতটুকু প্রয়োজন আইডেন্টিটি হাইড করার জন্য ততটুকু আমি করে নিব। লাইক 70 করে দিচ্ছি। তো এরপর আমি যেটা করব, এখান থেকে দেখেন শেপ আছে, পেন টুল আছে। তো আমি এখান থেকে যেরকম শেপ দিয়ে আইডেন্টিটিটা হাইড করতে চাচ্ছি সেরকম একটা শেপ নিব। তো আমি এখান থেকে একটা বৃত্ত নিলাম। সো বৃত্ত নেওয়ার সাথে সাথে এখানে একটা বৃত্ত চলে আসছে। এখন এইটা আমি যেখানে বসাবো সেইখানে এভাবে গিয়ে এটাকে আমি ছোট করে দিচ্ছি। এইটা এভাবে আমি ছোট করে দিচ্ছি, মানে আমার যেখানে আসলে আইডেন্টিটিটা হাইড করতে হবে সেখানে এটা আমাকে আমি প্লেস করে দিচ্ছি। এবার আমি হচ্ছে এটাকে নিয়ে একবারে সবার প্রথমে চলে আসব, সিটিআইটা নিয়ে। এরপর দেখেন, যেহেতু আমি এটা মাস্ক করে ফেলছি, মাস্ক সম্পর্কে আমাদের ধারণা আছে, মাস্ক করে ফেলছি। তো এখানে দেখেন মাস্ক পাথ আছে, ফেদার, অপাসিটি, এগুলো সম্পর্কে ধারণা আছে। তো এটা আমরা এই এক একটা ফ্রেম কন্ট্রোল করে করে সামনে আগাবো, একটা মুভমেন্ট ট্র্যাক করব। কিন্তু এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটা একটা ভালো জিনিস, যেটা অটো ট্র্যাক করা যায়। তো অটো ট্র্যাক করার জন্য আপনি দেখবেন এখানে লেখা আছে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড, এখানে ট্র্যাক সিলেক্ট মাস্ক ব্যাকওয়ার্ড। আমরা যেটা করব সেটা হচ্ছে এই এইখান থেকে জাস্ট ফরওয়ার্ড যেটা আছে, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এইখানে ক্লিক করব। সো ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা কী হবে, ট্র্যাকিং হবে। আমার যে মুভমেন্টটা আছে অবজেক্টের বা বস্তুর, সেটা ট্র্যাক হবে। তো কিছুক্ষণ সময় লাগবে। তো এই সময়টা আসলে আমরা ওয়েট করব। ওয়েট করার পর দেখবেন এটা অটো ট্র্যাক হয়ে গেছে। আর সাথে সাথে দেখবেন এটা একটা কি ফ্রেম তৈরি করে দিছে। আমরা কি ফ্রেম সম্পর্কে এখন জানি আফটার ইফেক্টে। সো নাও দেখেন, আমি যদি এখন এটাকে একদম প্রথম থেকে প্লে করি, সো খেয়াল করবেন সিটিআইটা নিয়ে আমি যদি এখন প্লে করি, সো নাও সি দেখেন এইটার যে ফেজ মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে সাথে কিন্তু আমার এই যেটা হাইড আইডেন্টিটি যেটা আছে সেটা কিন্তু মুভ করছে। ব্লারের যেই মাসটা ছিল সেটা মুভ করতেছে। তো এইটা হচ্ছে হাইড আইডেন্টিটি। তো প্রসেসটা আমরা আরেকটা ইফেক্ট দিয়ে যদি দেখি, এখান থেকে আমি মাসটা ডিলিট করে ফেলছি, গসিয়ান ব্লারটা ডিলিট করে ফেলছি।
এখান থেকে আমরা মোজাইক দিতে পারি, এবার লিখে মোজাইক, সো মোজাইক দিতে পারি, এটাকে ধরে অ্যাপ্লাই করে দিলাম। দেন একইভাবে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাব। এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসার পরে আমরা এখান থেকে হরিজন্টাল ব্লকস দেখব, এটা আমরা বাড়িয়ে নিতে পারি। ভার্টিক্যাল ব্লকস আছে, এটা আমরা বাড়িয়ে নিতে পারি। দেন এবার এটাকে আমরা কি করতে পারি, মাস্ক করে, এটা জাস্ট এখান থেকে ইলিপস দিয়ে মাস্ক করে নিতে পারি। দেন আমি যেখানে বসাবো সেখানে যাচ্ছি, তারপর এটাকে ছোট করে দিচ্ছি আমি আমার সুবিধা মতো। এটা একটা একদম উপরে এসে দেখতে পারেন যে ফেসটা বড় হবে কিনা, যতটুকু আছে ততটুকু এনাফ। তো প্রথমে রেখে ওর ফেস বরাবর যতটুকু ঢাকা দরকার ততটুকু রেখে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড বাটনে ক্লিক করব। এই বাটনটায় ক্লিক করব, তাহলে এটা ট্র্যাকিং হবে। সো ট্র্যাকিং হচ্ছে। সো ট্র্যাকিং হয়ে গেল। নাও সে আমরা এখন যদি প্লে দেই তাহলে দেখি মেয়েটার আইডেন্টিটিটা হাইড হলো কিনা। সো প্লে দিচ্ছি। সো নাও সি দেখেন মেয়েটা যেটা আছে ওটা মেয়েটার ফেসটাই কিন্তু বোঝা যাচ্ছে না। সো আমার যে এই যে মেয়েটার মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের সাথে সাথে কিন্তু আমার যেই মোজাইকটা আছে সেটা ট্র্যাক করতেছিল। সো এইভাবে আমরা কোনো ভিকটিমের ফেস অথবা কোনো ইনফরমেশন হাইড অথবা কোনো গাড়ির নেম প্লেট আইডেন্টিটি এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা আমাদের ফুটেজে হাইড করতে পারি। অনেক সময় দেখা গেছে কোনো পার্সোনাল ইনফরমেশন দিলে পরে সেটা একটা আইনের আওতায় চলে আসতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে কোনো পার্সনকে হাইলাইট করলে সেই পার্সন আসলে বিব্রত বোধ করতে পারে। অনেক সময় বিব্রত করার কিছু পরিবেশ পরিস্থিতি আছে সেগুলোকে হাইড করতে হতে পারে। তো এই জিনিসগুলোর জন্য আপনার এই প্রসেসটা খুবই একটা ইফেক্টিভ বা এসেনশিয়াল একটা ওয়ে। তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে হাইড আইডেন্টিটি। নাও আমরা এখন হচ্ছে একটা ফুটেজের সাথে আর একটা ফুটেজ কিভাবে ব্লেন্ড করে সেই প্রসেসটা একটু দেখব। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করতে পারি। আমরা এই প্রিমিয়ার প্রোতে কিভাবে ফুটেজ ইমেজগুলো কন্ট্রোল হয় বা মোশন ইফেক্ট কন্ট্রোল করা যায়, যেমন আমরা আফটার ইফেক্টে দেখছি যে পজিশন, স্কেল, রোটেশন এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখছি। বাট আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন স্পোর্টসের নিউজগুলোতে যদি লক্ষ্য করেন অথবা এই যে এখন বিভিন্ন ব্যক্তিদের বিবৃতি নিয়ে কোনো নিউজ তৈরি করার ক্ষেত্রে দেখবেন যে ওনাদের ছবি ভাসতেছে, লেখাগুলো আসতেছে বা ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি। আবার ফুটবলের সময় দেখবেন যে ওই স্পোর্টসের ওই বিভিন্ন খণ্ড খণ্ড ছবিগুলো দিয়ে একটা রিপোর্ট তৈরি হচ্ছে। তো এগুলো মূলত হচ্ছে কপিরাইটের ইস্যু থাকে, অনেক সময় সরাসরি ফুটেজ ব্যবহার করা যায় না, আবার অনেক সময় সরাসরি ফুটেজ থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এই ছবিগুলোকে ডানে বামে মোশন দিয়ে সেটাকে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারি এই প্রিমিয়ার প্রোতে। তো সেটা কিভাবে করা যেতে পারে চলেন আমরা একটু দেখি। তো এখান থেকে আমরা এই 5টা ছবি নিয়ে আসছি। এখান থেকে ধরেন যে কোনো একটা ছবি আমরা এখান থেকে জাস্ট ফেলে দিচ্ছি। এটা দিয়ে আমরা সিকোয়েন্স তৈরি করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমরা বাকিগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি। সবগুলো ফুটেজকেই আমি একটু কম করে দিচ্ছি, মানে একটু ডিউরেশন কমিয়ে দিচ্ছি।
নাও এখন আমরা এই ফুটেজটাকে সিলেক্ট করব, করে আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে চলে যাব। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল প্যানেল আসার পরে আমরা লক্ষ্য করব যে এখানে মোশন নামে একটা বিষয় আছে। এই যে এখানে দেখবেন মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং, এরকম কিছু বিষয় আছে। সো মোশন যে বিষয়টা আছে এইটা আমরা সিলেক্ট করলে আমরা এটার প্রপার্টিসের মধ্যে গেলে দেখব পজিশন আছে, স্কেল আছে, রোটেশন অ্যাঙ্কর, এরকম বেশ কয়েকটা অপশন আছে বা টপিকস আছে। তো সেখানের মোশনের পুরো লেখাটার উপরে ক্লিক করে আমরা যদি চাই এই ইমেজটাকে ডানে বামে মুভ করতে, সেটা কিন্তু আমরা করতে পারতেছি খুব অনায়াসেই। যে কোনো ফুটেজ, যে কোনো ভিডিও, যে কোনো ছবি, এগুলোকে আমরা ডানে বামে মুভ করতে পারবো। তো এখন আমরা পজিশনের কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই যে পজিশন আছে তার পাশে যে স্টপ ওয়াচ আছে সেটা আমরা রেকর্ড করতে পারি। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমি একটা কাজ করি, স্কেলের মানটা দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। সাপোজ 120 করে নিলাম, 120 করে নিলাম। এটাকে একটু নিচে নামিয়ে একটু এইদিকে নিয়ে আসলাম, যাতে পুরো জিনিসটা মুভ করার জন্য কিছু জায়গা থাকে। সো এই অবস্থায় আমরা পজিশনে গেলাম। প্রথমে আমরা জানি যে রেকর্ড করার জন্য টগল যে আইকনটা আছে স্টপ ওয়াচ, ওইখানে ক্লিক করতে হয়। সো ক্লিক করতে হয়, আর সিটিআইটা যেখানে থাকে সেখান থেকে রেকর্ডটা শুরু হয়। তো এই জায়গা থেকে আমি ধরলাম যে আমার ফুটেজটা এই 3 সেকেন্ড পর্যন্ত, সাপোজ এই 3 সেকেন্ড পর্যন্ত সে মুভ করবে। তাহলে এখন এই ফুটেজটাকে আমি ধরে আমি জাস্ট ডানের দিকে মুভ করে দিতে পারি। তো এইখান থেকে একটু ডানের দিকে জাস্ট মুভ করে দিলাম। না এখন যদি আমরা দেখি বিষয়টা, ঠিক আছে, ডানের দিকে মুভ হচ্ছে। আমার মনে হয় যেটা ফাস্ট হয়েছে, আমরা এটাকে একটু স্লো করে নিতে পারি। মানে খুব বেশি থাকে না, এরকম দেখবো অল্প একটু মুভ হয়। তো এটা আমরা করে দিলাম। আর এই অবস্থার পরে আমরা এটাকে চাইলে ইজি ইজ করে দিতে পারি, সেটা আমরা সবাই জানি ইজি ইজটা কীভাবে করে। তো দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে আমরা এখান থেকে ইন্টারপোলেশনের মাধ্যমে ইজি ইন ইজি আউট করে দিতে পারি। সো আমরা এটাকে ইজি ইন করে দিতে পারি, বা অটো বেজার আপনি যেভাবে চান, সো ইজি ইন করে দিলাম। সো নাও এটা একটু স্মুথ হবে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে দুইটাকে সিলেক্ট করে অটো বেজার করে দিলাম, ঠিক আছে। একটু স্লো হলো, স্মুথ হলো। তো এইভাবে এটা অ্যানিমেশন করলাম। সাপোজ এরপরে ধরেন এরপরে যেটা আছে, ধরেন এরপরে যে মেসেজটা যেটা আসবে সেটা ধরেন উপর থেকে আসবে সাপোজ। তো আমরা তাহলে এটাকেও আর একটু বড় করে দিচ্ছি, সাইজটা 120 করে দিলাম। সো এটা উপরে থাকবে এইভাবে, এইখান থেকে আসবে। সো পজিশনে ক্লিক করলাম, দেন একবারে শেষের প্রান্তে গেলাম, ওখানে গিয়ে এটাকে আমরা জাস্ট কি করব, নিচের দিকে নামিয়ে দিচ্ছি, কাইন্ড অফ এরকম। তো এটাকেও আমরা ওই ইজি ইজটা করে দিতে পারি। সো নাও এখন দেখেন, ঠিক আছে। তারপরে এরপরে রোনালদো যেটা আছে ওইটাকে সিলেক্ট করলাম, করে এইখান থেকে এবার আমি এটার স্কেলের কাজ করে দিতে পারি। সো স্কেলে ক্লিক করলাম, এখান থেকে শেষের ফ্রেমে গিয়ে এটাকে আমি ধরেন 110 করে দিলাম, ঠিক আছে, এরকম বড় হচ্ছে। তারপরে যেটা আছে সাপোজ যে ফুটেজটা আছে এরপরে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্কেলে ক্লিক করে এটাকে 110 প্রথমে বড় জায়গায় রাখলাম, বড় করে রাখলাম, বা 115। তারপরে শেষে গিয়ে এটাকে 100 করে দিচ্ছি। তাহলে এটা আবার কি হলো, এই যে জুম আউট হচ্ছে, আর এটা জুম ইন হচ্ছে, এটা আউট হচ্ছে। দেন এটা আবার ডিফারেন্ট একটা হতে পারে, যেমন এটাকে আমরা ধরেন আর একটু বড় করে দিচ্ছি, ধরেন 110 করে
এটাকে এই পাশ থেকে হাতের বাম দিকে নিব। সো পজিশনের অ্যানিমেশন করতেছি, শেষের দিকে যাচ্ছি, শেষের দিকে গিয়ে এটাকে একটু জাস্ট টেনে হাতের বাম দিকে দিয়ে দিচ্ছি। না এখন যদি মিউজিক থাকে, সো মিউজিক দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা স্লাইড শো অ্যানিমেশন হয়ে যাবে, যেটা আপনারা নিউজে দেখেন বা বিভিন্ন ধরনের স্পোর্টস চ্যানেলে রিপোর্টে দেখেন। সো নাও আমি এটা প্লে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এই আমাদের প্রিমিয়ার প্রোতে মোশন কন্ট্রোল করার বিষয়গুলো। আর এখানে আরও আছে রোটেশন। সো আপনারা যেহেতু অলরেডি আফটার ইফেক্ট এগুলো করে আসছেন, সো আই থিঙ্ক আপনাদের এই জিনিসগুলোতে খুব বেশি প্রবলেম হবে না। সো এটা হচ্ছে আমাদের এই মোশন কন্ট্রোলটা প্রিমিয়ার প্রোতে এভাবে করতে হয়। আর যারা ব্লগিং করতে চান বা বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চান, তারা এইভাবে এই ইমেজ দিয়ে খুব সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারেন। তো এই হচ্ছে আমাদের হাইট, আইডেন্টিটি হাইট আর হচ্ছে মোশন কন্ট্রোলের বিষয়টা। এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন আমরা চাইলে নিতে পারি। ঠিক আছে, তাহলে আপুর বিষয়টা দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে টেক্সটের ইফেক্ট। প্রথমে হচ্ছে আপনারা যেভাবে আফটার ইফেক্টে টেক্সটের বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করছেন, এই বিষয়টা এখানে সরাসরি টেক্সটের জন্য নাই। এখানে সরাসরি টেক্সটের কোনো ইফেক্ট দিবেন, সেটা আফটার ইফেক্টের মতো অ্যানিমেশন হবে, এই বিষয়টা এখানে পাবেন না। তবে আপনাদের আফটার ইফেক্টে আমি কিছু প্লাগইনের কথা বলেছিলাম, তার মধ্যে দুইটা প্লাগইন আছে। একটা হচ্ছে মোশন ব্রো এরকম, আর হচ্ছে মিস্টার হর্স সামথিং। এই দুইটা প্লাগইন আপনারা প্রিমিয়ার প্রোর জন্য ইনস্টল করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এখানে কিছু স্পেশালি ক্যারেক্টার ওরা অ্যানিমেটেড আকারে দিয়ে দেয় মগরেট ফাইলে, সেটা আপনি এখানে অ্যানিমেট করতে পারবেন, মানে চেঞ্জ করে। আর এর বাইরে আমরা বাই ডিফল্ট আমাদের এইখানে কিছু আছে, সেটাও আমরা ইউজ করতে পারি। সেটার জন্য আমরা যদি ইফেক্টসে চলে আসি, আপনারা এখানে দেখতে পাবেন এসেনশিয়াল গ্রাফিক্স আছে। হ্যাঁ, এটা এখানে না পাইলে আমরা উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো এসেনশিয়াল গ্রাফিক্স। সো দেখেন এই যে এখানে আমি এখানে অনেকগুলোই অ্যাড করেছি আমার প্রয়োজনে। আপনারা হয়তোবা আমার মতো সব কিছু নাও পেতে পারেন। যেমন দেখেন এই যে এখানে একটা ইউটিউব ওভারলে, লাইক, প্লে, সাবস্ক্রিপশন এরকম একটা বাটন আছে। তো আমি যদি এটাকে ধরেন ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসি, নিয়ে এসে এটার উপরে ফেললাম বা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেললাম, সো এটা একটু লোড নিচ্ছে, লোড নিয়ে এখানে এটা চলে আসবে, মানে ইম্পোর্ট বলতে পারেন ট্র্যাকের মধ্যে। সো বলতেছে যে ওর ফন্ট টন্ট কিছু মিসিং হবে, হোক সমস্যা না, আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেব। তো আমি এটাকে চাচ্ছি যে একটা নির্দিষ্ট জায়গায় প্লে হবে, সেই জায়গাটা বসালাম। সো আমি এখন দেখি এটা আসলে কি হচ্ছে বিষয়টা। আচ্ছা, এই যে রেড আকারে আছে, তো এটাকে যেটা করতে হবে প্রি রেন্ডার করে নিতে হবে। যদি রেড থাকে ওইটা প্রিভিউ আকারে দেখা যায় না, সো এটাকে প্রি রেন্ডার করার জন্য কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এটা প্রি রেন্ডার হবে। এই যে হচ্ছে 152 ফ্রেম আছে এই টোটাল ফুটেজটার মধ্যে, তো 152টা ফ্রেম এটা প্রি রেন্ডার নিবে, তারপর আপনাকে প্রিভিউ দেখাবে। সো রেন্ডারটা নেক, এই যে চলে আসছে। সো নাও এখন দেখেন এটা টেক্সটের জন্য ওয়ার্নিং দিচ্ছে। তো এই যে টেক্সটের অ্যানিমেশন চলে আসছে, এখন আমি প্লে দিলাম, এই যে টেক্সটের অ্যানিমেশন চলে আসছে। এখন আপনি এটাকে চাইলে এডিট করতে পারেন। এই যে দেখেন ব্রাউজারের পাশে এডিট আছে, এডিটে অপশনে গেলে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, তারপর এডিট অপশনে যাবেন, এই যে লেখা আছে ইওর টাইটেল হেয়ার। সো আমি যদি এখানে ক্লিক করি, সো ক্লিক করলে এই যে সিলেক্ট হলো। আমি যদি লিখে এখানে যে স্পোর্টস নিউজ, সো স্পোর্টস নিউজ, তার নিচে আবার দেখেন এই যে লেখা আছে শেপ, এপিসোড। তো এগুলোকে আবার আপনি কালার দিতে পারবেন, নিচের দিকে দেখবেন এটাকে এক্সপ্যান্ড করা যায়, এই যে শেপ, এপিসোড, কালার, এরকম অনেক জিনিস আছে। তো এখান থেকে আপনি এটাকে আবার
এডিটও করতে পারবেন। তো আমি এপিসোডের এখানে গেলাম, এটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে ধরে নিলাম ফুটবল নিউজ লিখে দিলাম, ফুটবল স্টোরি সাপোজ। তো নাওসি দেখেন, এখন আমি যদি পুরোটা দেখাই আবার, এই দেখেন চলে আসছে। ঠিক আছে, এটাকে ধরে যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। সো এটা একটা ওয়ে। আর ওই যে বললাম যে আপ বা অ্যাড করবেন কিভাবে, সেটার জন্য আপনার যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেখানে মকডেট ফাইল আছে সেখান থেকে নিয়ে আসবেন। সো মকডেট ফাইলগুলো আপনার যদি এই মিক্স কিটে যান, সাপোজ আমি যদি এভাবে লিখি যে ফ্রি, বা আমি যদি এভাবে মকডেট মোশন গ্রাফিক্স টেমপ্লেট ফ্রি ডাউনলোড লিখে যদি আমি সার্চ দিই ফর প্রিমিয়ার প্রো, বেশ কয়েকটা সাইটই আসবে, তার মধ্যে মিক্স কিটের বিষয়টা খুবই ভালো, ফ্রি এবং আপনি রিলায়েবল। তো এখান থেকে দেখেন ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার আছে, এই যেগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করতে পারেন, যেমন এই যেগুলো আছে এগুলো সব ডাউনলোড করতে পারেন। যেমন ধরেন আমি এটাকে যদি ডাউনলোড করে একটু দেখাই, এটাকে ডাউনলোড করছি, তারপর এই যেগুলো আছে এগুলো সবই কিন্তু ডাউনলোড করা যায়, এগুলো সব ডাউনলোড করা যায়। যেমন ধরেন এটাকে ধরেন ডাউনলোড করে দেখাচ্ছি দুইটা। তো এখান থেকে যে ফ্রি টেমপ্লেট এটা ডাউনলোড করবেন, ফ্রি টেমপ্লেট ডাউনলোড করলাম। সো ডাউনলোড হওয়ার পরে আপনি চলে যাবেন যেখানে ডাউনলোড হলো সেখানে, এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এইখানের মধ্যে দেখবেন একটা মকডেট ফাইল আছে .mogrt, এই মকডেট ফাইলটাকে আলাদা করে বের করতে হবে। তারপর আবার যাবেন, আরেকটা করলাম, মানে এক্সট্রাক্ট করতে হবে সোজা কথা। এরপর আপনি চলে আসবেন সফটওয়্যারের মধ্যে, এই যে ওয়ার্ক স্পেস থেকে এখানে ইফেক্টসে যাবেন, ইফেক্টস থেকে চলে আসবেন এসেনশিয়াল গ্রাফিক্সে, এখান থেকে ব্রাউজে থাকা অবস্থায় এখান থেকে আসবো, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, যেখানে ডাউনলোড হলো সেখানে যাব, তারপরে এখান থেকে ওই যে যেগুলো আমার ইনপুট করা দরকার সেগুলোকে আমি ইনপুট করে দিচ্ছি। সো একটাকে ক্লিক করে ওপেন করলাম, এটা অ্যাড হইলো, তারপর আরেকটা ক্লিক করে আরেকটা ক্লিক ইম্পোর্ট করে নিলাম। সো নাও এখন আমরা খুঁজবো, এই যে দেখেন এটা চলে আসছে, এই যে লোয়ার 37 যেটা, আর একটা যেটা আসলো সেটা দেখি কোথায়, এই যে নিচে আসলো। সো নাও আমি প্রথমে হচ্ছে এটাকে নিয়ে আসলাম, এটাকে ধরেন এইখানে নিয়ে আসলাম, ওই একই বিষয়, ফন্ট মিসিং সেটা বলতেছে। এই যে এটা চলে আসছে, ওই ফন্টটা মিসিং এর কারণে এই জিনিসটা সুন্দর লাগতেছে না এখন, এই যে চলে আসছে। তো এখন আমি এটাকে ডাবল ক্লিক করলে এটা আমার এডিটের অপশনে চলে যাবে এটা। তো ওইখান থেকে দেখেন আমার এই টেক্সটটাকে এডিট করার জন্য টেক্সট কন্ট্রোল আছে, ওইটার নিচে আসলে দেখবেন এই যে ফন্ট, আমি এখান থেকে ধরেন বালুদা ফন্টটা দিয়ে দিই, বালুদা ফন্টটা দিয়ে দিলাম, তাহলে কিছুটা লুক চলে আসলো। তো এই ফন্টটা বড় করার কারণে ফন্টের সাইজটা একটু ছোট করলে ইফেক্টটা ভালো বোঝা যাবে। যে তো এইখানে কালার আছে দেখেন, কালার অ্যাডজাস্ট করা যাবে, যা ইচ্ছে তাই করা যাবে। তবে ইজি টু অ্যাডজাস্ট, এই লেখাটাকে যদি আমি এখান থেকে দিয়ে দিই, যেমন ফুটবল নিউজ, সো এই যে দেখেন ফুটবল নিউজ চলে আসছে। ও বিষয়টা কি হলো, যে ফুটবল নিউজ চলে আসছে, ঠিক আছে, ইফেক্টটা চলে আসছে। এখন এটাকে কপি করে আপনি আরও ডিফারেন্ট কাজ করতে পারেন। আর এটাকে ফাস্ট করার জন্য তো আপনারা জানেন এই রেট স্টেস টুলসটা ব্যবহার করলে ফাস্ট হয়। এখানে নাম লিখে দিতে পারেন যেটা রোনালদো, তারপরে আরেকটা আনি ব্রাউজ করে, এই যে যেটা প্রথমে ছিল
এটাকে নিয়ে আসলাম একদম প্রথমে, এই যে। সো এটা বড় হয়ে আছে, এটাকে রাইট ক্লিক করে আমরা ফিট করে দিচ্ছি, ফিট টু স্কেল, ফিট করে দিলাম। আর চাইলে এটাকে আমরা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে ওই যে মোশনে ক্লিক করে এটাকে আমরা স্কেল করে একটু ছোট করে দিতে পারি। যদি বড় হয় তাহলে ছোট করে একটা কর্নারে বসায় দিতে পারি। আপনার ধরেন নিউজ প্রেজেন্টারের নামটা এখানে আপনি এন্ট্রি করে দিতে পারেন। তো এটাকে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন হাতের ডান দিকে এডিট অপশনটা ওপেন হয়ে যায়, সেখানে আপনি নাম লিখতে পারবেন। যেমন আমি যদি লিখি জ্যাসন, এরকম কিছু একটা লিখলাম, আপু শেষ করি। তো এটা এখানে লিখলাম, দেন হচ্ছে এখানে লিখলাম এন্টার। সো দিয়ে দিলাম। নাও কালারও আপনি চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে। সো কালারটাকে সিলেক্ট করে এখান থেকে ধরেন ইয়েলো টাইপের একটা কালার দিলাম, এই যে ইয়েলো টাইপের কালার চলে আসলো। এটাকে আপনি সাদা না রেখে ধরেন এটাকে আপনি এই টাইপের করে নেবেন, এই যে এই টাইপের হয়ে গেল। নাও আমরা যদি এখন পুরো বিষয়টা একটু প্লে করে দেখি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন যদি কোশ্চেন থাকে কোশ্চেন করেন। আচ্ছা, এখন আমরা আরেকটা ফুটেজ নিয়ে আসি, সেই ফুটেজটাকে এটার সাথে ব্লেন্ড করি। ব্লেন্ড বলতে আপনারা নিশ্চয়ই গান শুনেন, ইউটিউবে দেখবেন বিভিন্ন গানে, মানে আমরা যদি ম্যাশ আপ শুনি অথবা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার একটা প্লেলিস্ট অন করে চালু করে দিই, সেখানে দেখবেন কিছু কিছু ছবি জাস্ট ডান থেকে বাম দিকে যায়, তার সাথে কিছু স্পেশাল ইফেক্ট মুভ করে। তো সেটার জন্য আপনাকে সেগুলো কালেক্ট করতে হবে। যেমন এই একটা আছে, এই যে কালেক্ট করতে হবে এরকম ইফেক্টগুলো। তো এটাকে নিয়ে আসলাম। এখন আমি জাস্ট এটাকে লেখাগুলোকে উপরে রাখছি আর এই ফুটেজটাকে মাঝখানে নিয়ে আসলাম। তো এটাকে রাইট ক্লিক করে এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ করে নিলাম, বড় করে নিলাম। নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। ওইখান থেকে দেখবেন অপাসিটি নামে একটা বিষয় আছে, অপাসিটির মধ্যে আসলেই দেখবেন ব্লেন্ড মুড আছে। ব্লেন্ড মুডের পাশেই দেখবেন নরমাল নামে একটা বিষয় আছে। নরমালে ক্লিক করলেই দেখবেন এখানে অনেকগুলো ব্লেন্ডিং মুড আছে। সো প্রথম যেটা আছে নরমাল, আর ডিজলভ হচ্ছে এখানে একটা ঝিরিঝিরি ভাব চলে আসে। এটা হয়তো বা খালি চোখে আপনারা বুঝতে পারবেন, এটা একটা গেইন বা গ্রিন একটা, গ্রিন বলতে GRAIN গ্রিন, সেই বালু বালু ডট ডট এরকম একটা বিষয় চলে আসে। আর নিচের যে পোর্শনটা এটা হচ্ছে ইমেজের ডার্ক পার্ট নিয়ে কাজ করে, মানে লাইট পার্টটা নিচের ফুটেজের সাথে ব্লেন্ড করে দেয় আর ডার্ক পার্টটা রেখে দেয়। আর এই পার্টটা হচ্ছে ডার্ক পার্টটা ব্লেন্ড করে লাইট পার্টটা রেখে দেয়। আর এই পরে যেটা আছে এটা হচ্ছে 50-50, এই দুইটার 50-50। আর তারপর হচ্ছে ডিফারেন্স বলতে হচ্ছে নিচেরটা যে কালার থাকবে উপরেরটা যে কালার থাকবে, এই দুইটা কালারের মধ্যে নতুন একটা কালারের ডিফারেন্স দেখাবে। আর শেষেরগুলো হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন যে আমি ধরেন রেড কালার নিয়ে কাজ করছি, আমি চাইলে সেই রেড কালারটাকে চেঞ্জ করে ব্লু কালার দিতে পারি। এটা হচ্ছে সেই কালারগুলোর ম্যাচিং। এখান থেকে আপনি ডার্ক ক্লিক করে আপনি দেখতে পারেন। তারপর আমরা মাউসের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা চেঞ্জ করে দেখি। তো দেখেন এটা নিচেরটার সাথে ব্লেন্ড হচ্ছে। এই যে নাও আমার আগে যে পার্টগুলো ছিল সেটা কিন্তু হচ্ছে আমার লাইটগুলো যেখানে যেখানে ছিল সেইখান থেকে কিন্তু ফুটেজটা দেখা যাচ্ছিল, কিন্তু ব্ল্যাকটা কিন্তু রয়ে যাচ্ছিল। কিন্তু আমার উদ্দেশ্য এখন এই ফুটেজে ব্ল্যাকটাকে রিমুভ করে লাইটটাকে রেখে দেওয়া। তাহলে আমরা চলে যাচ্ছি লাইটিং পার্টে। যখনই আমরা লাইটিং পার্টে চলে গেলাম, এই দেখেন আমার এই যে ফায়ার স্পার্কেল যে ইফেক্টটা আছে সেটা দেখা যাচ্ছে। নাও আমি যদি প্লে করি দেখবেন এই যে দেখেন ফুলকিগুলো উঠতেছে, কালোটা কিন্তু চলে গেছে, শুধু ফুলকিগুলো। তো এইটাকে আপনি আরও একটু মডিফাই করে নিতে পারেন। যেমন লাইটের জায়গায় যদি আপনি স্ক্রিন নেন তাহলে দেখেন এই যে আরও একটু ক্লিয়ার হলো, লাইটটা যেটা ছিল তার চাইতে স্ক্রিনটা আরও একটু লাইট বেশি। সো নাও এখন যদি দেখেন অনেক সময় যে তুষারপাত হয়, বৃষ্টির ইফেক্ট, আরও অনেক ধরনের ইফেক্ট আছে, এইভাবে আপনি ব্লেন্ড করতে পারবেন।
আমি যদি প্লে দিয়ে দেখাই, এই যে দেখেন সো এইভাবে আপনি এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে এক একটার এক একটা ইফেক্ট, সেটা আপনার কোনটা এই ভিডিওর সাথে পারফেক্ট হয়। আর এই যে বললাম যেটা ওভারলেগুলো, এটা ওই যে দেখেন 50-50 নিল, একটু ডার্ক করে দিল। ঠিক আছে, সো এই বিষয়টা। তো এটা আমি আপনাদেরকে অন রেকর্ডে আরেকটা জিনিস দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তারপর অন রেকর্ডে আরেকটা জিনিস দেখাই। তো কোথায় যাবেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে যদি লিখেন এরকম, যেমন হার্ট ওভারলে ফুটেজ, এইভাবে লিখলে হবে, ভিডিও লিখলে হবে। এই দেখেন অনেকগুলো চলে আসছে। তারপর হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখেন, এই যে আমার কিছু ডিজাইনে মাঝে মাঝে আপনার ওই যে স্পার্কি কিছু বিষয় থাকে, ওগুলো যে দেখেন, ওইটা কিন্তু এই ওয়েতে আপনারা চাইলে করতে পারবেন। এই যে হার্টের ভিডিওগুলো, যে এগুলো হ্যাঁ, স্পেশাল কিছু ইফেক্ট। যেমন আরও যদি আপনাদেরকে আরও একটা জিনিস যদি দেখাই এটার সাথে সাথে, ভাইয়া ডট ডট যে ইফেক্টটা দেখাইলেন ওইটাই কি দিয়ে সার্চ দিব? ওল্ড ইমেজ, ওল্ড ইমেজ, সরি ওল্ড ফিল্ম, ওল্ড ফিল্ম, এই যে এই যে এগুলো চলে আসে। আচ্ছা হোক, আমি ওই দুটো ফুটেজ নিয়ে আসছি, ওগুলো দেখাই। নট অনলি এটা, এখানে বোধহয় তন্ময় ভাই ওই যে উইডিং ফটোগ্রাফিরও কিছু এডিট করে, আমি জাস্ট ওইটাও আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। আরও কিছু বিষয় আছে, ওগুলো দেখাই দিই, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। আগের এগুলো সব ডিলিট করে দিচ্ছি। মানে এই যে ফুটেজটা নিয়ে আসলাম, তারপরে আমাদের একটা লেন্স ফ্লায়ার আছে, এই ধরনের লেন্স ফ্লায়ার উইডিং ফটোগ্রাফিতে দেখবেন এই ধরনের লেন্স ফ্লায়ার আমরা এডিটে দেখি। সো এটাকে বড় করে নিচ্ছে, ফিট করে নিলাম। না আমি চাচ্ছি এই লাইটগুলো আমার নিচের ইমেজটার মধ্যে থাকবে। তো এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি, ব্লেন্ড মোডে আসতেছি, নর্মাল থেকে আমরা স্ক্রিন পার্টটা করে দিচ্ছি। সো নাও সি এখন দেখবেন শুধু লাইটটা আছে, হ্যাঁ দেখেন লাইটটা থাকে। লাইটটা আছে। তারপর যদি আরেকটু হরর টাইপের কিছু করতে চান, অনেক সময় ডার্কটা থাকে, তাহলে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, বা ডার্কটাই করে দিই, ডার্কেন। সো না এখন যেটা দেখবেন, এই যে ডার্কটা থাকবে, কালোটা থাকবে, যেখানে যেখানে লাইটটা থাকবে সেখান থেকে নিচের ফুটেজটা দেখতে পাবেন। ঠিক আছে, সো এটা একটা দারুণ ইফেক্ট যদি এটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। তারপরে আরেকটা ভিডিও আছে, সেটা যদি দেখাই, যেমন এটা এটাকে একটু বড় করে দিলাম, ফিট করে নিলাম।
এটা মাঝখান থেকে আমরা এটাকে লাইটিং করে দিচ্ছি, স্ক্রিন বা লাইটিং। সো নাও সি, এখন এটা এই যে, তো আমরা কিন্তু এই ধরনের ইফেক্ট দেখি, তাই না? সো এগুলো কিন্তু আপনার এই ভিডিও এডিটিংটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলে। সো এই ধরনের ফুটেজ পাওয়া যায় বিভিন্ন সাইট থেকে, আপনারা কালেক্ট করবেন। এই ফুটেজটার উপরে আমরা এই যে এই ধরনের ইন স্প্লাশ পাওয়া যায়। সো ওইটাকে যদি ফিট করতে চাই, তো এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ধরেন আমি দেখতে চাবো হচ্ছে কালোটার মাঝখান থেকে বের হবে, তাই না? তাহলে কালোটা ভ্যানিশ হবে, তাহলে আমরা স্ক্রিন করে দিচ্ছি। সো নাও এখন দেখবেন, দেখেন, ঠিক আছে? শুধুমাত্র এটা সিম্পলি একটা ইফেক্টের মাধ্যমে এটা করা যায়। আপনি যদি এখন এটার সাথে এই ইমেজটা যেটা আছে এটাকে একটু স্কেলের কাজ করে দেন, ধরেন এখানে আমি এটাকে 130 করে দিচ্ছি, আর শেষে এসে এটা 100 হয়ে যাবে। সো নাও একটু জুম আউটের ইফেক্ট হবে, তাহলে দেখতে এটা সুন্দর হবে। যে কারো বার্থডেতে আপনি এটা উইশ করতে পারেন এইভাবে। তারপরে এই যে সামনে অনেক ডে আসবে, সেই ডেতে আপনারা উইশ করতে পারেন। এই ধরনের স্প্লাশগুলো পাওয়া যায়, ইঙ্ক স্প্লাশ লিখে সার্চ দিলে পাবেন। আর তার সাথে যদি ওভারলে লিখেন, এভাবে স্পেসিফিক করে ওভারলে লিখলে পরে আরো ভালো ইমেজ আসবে, এই ভালো ভিডিও আসবে আর কি। ইঙ্ক, INK, ইঙ্ক স্প্লাশ। এই যে এই দেখছেন, এইটা দিয়ে খুব ভালো ভালো কাজ করা যায়। সো আশা করি বুঝতে পারছেন। আমাদের যেহেতু প্রথম লিঙ্কের সময় শেষ, আমরা হচ্ছে পরবর্তী লিঙ্কে ঢুকি। তাহলে আমি এইখানেই দিয়ে দিচ্ছি লিঙ্কটা। ওকে, এখন আমরা একটু ট্রানজিশন নিয়ে কথা বলবো। সো আমি এটা ডিলিট করে এখানে যেহেতু দুটো ফুটেজ আছে, সেই দুটো ফুটেজ আমি নিয়ে আসি। এই ফুটেজটা এই পর্যন্ত থাকবে সাপোজ, তারপরে ফুটেজটা নিয়ে আসছি। এরকম কিছু একটা। সো আমরা এই যে দুইটা ফুটেজের মাঝখানে যেই কাটিংটা হলো, এই কাটিংটায় আমরা কি করব, আমরা একটা ট্রানজিশন ব্যবহার করব। মানে দুইয়ের অধিক ফুটেজের মাঝখানে অথবা একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যেই যাবার সময় যেই ধরনের ইফেক্ট ব্যবহার করা হয় মাঝখানে, সেটাকে ট্রানজিশন বলে। সেটার জন্য আমাদের ইফেক্ট প্যানেলে চলে যেতে হবে। এখান থেকে ইফেক্টস, আমরা এডিটিং প্যানেলে থাকা অবস্থায় ইফেক্ট প্যানেলটা এখানে পাবো। আর যদি নর্মালি ইফেক্টসে যাই, তাহলে তো ইফেক্টস এখানেই পাবো। তো আমরা এডিটিং প্যানেলে গিয়ে ইফেক্টস, তো এইখান থেকে নিচের দিকে আসলে দেখবেন আমরা ইফেক্টস প্যানেলের মধ্যে ভিডিও ট্রানজিশন নামে একটা ফোল্ডার আছে। ওইটা ওপেন করলে দেখবেন 3D, ডিজলভ, ইমার্সিভ, আইরিশ, স্পেস, পিল, এরকম বেশ কয়েকটা ট্রানজিশন ফোল্ডার আছে। তো তার মধ্যে আপনি 3Dতে গেলে দেখবেন এক ধরনের ইফেক্ট ট্রানজিশন পাবেন। তো দুইটা ফুটেজের মাঝখানে আপনি এটা এনে ফেলে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি যদি এখন প্লে দিই, সিম্পল বিষয় যদিও আগের দিনের ইফেক্টগুলো। এখন আমি এটাকে যদি ডিলিট করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট, ফ্লিপ ওভার। তো এইভাবে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন একটা একটা করে। আর এটাকে মডিফাই যদি করতে চান, তাহলে আপনারা যেটা করবেন, এটাকে যদি আমি একটু জুম করে দেখাই,
এই যে দেখেন এখানে একটা স্পেশাল একটা আইকন দেখা যায়, এই আইকনটার উপর জাস্ট ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হলেই আপনারা দেখবেন ইফেক্টস কন্ট্রোল প্যানেলে এই ট্রানজিশনটাকে কন্ট্রোল করার জন্য একটা অপশন আসে। তার মধ্যে দেখবেন টাইম আছে, তারপর দেখবেন এই যে এটাকে সেন্টারে রাখবেন নাকি একটা রাখবেন। এই যে আমি এখন এটা সেকেন্ড ফুটেজে আছে, এই সেকেন্ড ফুটেজে আছে। আবার এমন হতে পারে যেটা আপনি এন্ড ফুটেজে রাখবেন। তো যেই যেটা চান সেটা এখান থেকে করতে পারবেন। তারপর এখানে টোটাল ডিউরেশন আছে 1 সেকেন্ড 5 ফ্রেম। তো আপনি চাইলে এটাকে ধরেন 15 ফ্রেম করে দিতে পারেন। এটা 0 0 করে আমি 15 ফ্রেম বা 25 ফ্রেম করে দিলাম, শুধু 25 ফ্রেমে থাকবে। আবার আমি চাইলে এখানে টাইম কমাই, ইচ্ছা আমার মতো আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আবার আপনি যদি এটাকে সিলেক্ট করেন করে আপনি খেয়াল করবেন এখানে দেখেন এ আছে, এ এর স্টার্ট টাইম কতটুকু থাকবে, বি এর স্টার্ট টাইম কতটুকু থাকবে। আবার রিভার্স আছে, কাস্টমাইজ করতে পারবেন সব কিছু এখান থেকে। যদি সিলেক্ট করে এইটাকে হাত দিয়ে টেনে দেন তাও কমবে। আবার যদি আপনি এক পাশ টানতে চান তাহলে শিপ ধরে টানতে পারেন, এক পাশ বাড়বে কমবে। এইভাবে আপনি এটাকে কন্ট্রোল করে নিতে পারেন। তো আপনাদের দায়িত্ব হবে ফেড ইন আউট, হ্যাঁ দেখবো, এই আপনাদের দায়িত্ব হবে এইখান থেকে ডিজলভ বাকিগুলো দেখা। যেমন আপনারা মুভিতে দেখবেন যে বিশেষ করে এই ডিজলভগুলো বেশি ব্যবহার হয়, অ্যাডিটিভ ডিজলভ, ক্রস ডিজলভ, ফিট ডিপ টু ব্ল্যাক। যেমন অ্যাডিটিভ ডিজলভটা মাঝখানে অ্যাপ্লাই করি। সো নাও দেখেন এই যে একটার মধ্যে থেকে আরেকটা বের হয়, একটা ফুটেজের মধ্যে থেকে এই যে আরেকটা বের হচ্ছে, একটু লাইটিংয়ের মতো ইফেক্টটা দিয়ে। তারপরে আমরা ডিপ ব্ল্যাক দেখবেন আপনারা ওই কেজিএফ মুভিতে হঠাৎ করে ব্ল্যাক, এরকম ব্ল্যাক হয়ে যেত, তারপর একটা ফুটেজ আসতো। তো এরকম ডিপ হোয়াইট আছে, সাদা হয়ে যাবে। তারপরে এখানে ফিল্ম ডিজলভ আছে, এটা একদম ফিল্মে যেটা বেশি ব্যবহার হয় সেটাই। এই যে এটা লাইটটা মারে না, কোর্স ডিজলভ একটা লাইট মারে, বাট এইটা যেটা করে এটা ওই যে ফিল্মে যেটা হয় একটা ফুটেজের মধ্যে থেকে আরেকটা ফুটেজ বের হয় সেটা। মর্ফ কাট আছে, মর্ফ কাটটা হয়তো বা নাও বুঝতে পারেন ভালো, ওই যে অ্যানালাইজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ফুটেজের সাথে ডাইমেনশনের মিল থাকতে হবে। নন এডিটিভ ডিজলভ আছে, এটা আসলে খুব ভালো না এটা ইফেক্টটা। তো ক্রস ডিজলভটা মজার একটা বিষয় হচ্ছে, ক্রস ডিজলভটা যেটা সেটা হচ্ছে আপনারা অনেক সময় স্টার জলসা জি সিনেমায় দেখবেন একটা রিয়াকশনে একটা হচ্ছে ইফেক্ট আসে। সো এইটা কিভাবে আসে, যেমন আমি এই ধরনের একই ফুটেজকে একটু কেটে নিচ্ছি, কন্ট্রোল কে দিয়ে কাটতেছি, এই কাটতেছি। সো এখন এই একই ফুটেজের মাঝখানে আমি যদি ক্রস ডিজলভটা ব্যবহার করি, ফুটেজটা একটু কম, এটাকে অ্যাপ্লাই করে জাস্ট ডিউরেশনটা একটু কম করে দিচ্ছি না, ওই যে দেখবেন হঠাৎ করে একটু ঝলসানো, আলোর ঝলসানো ইফেক্টটা, সেই ইফেক্টটা আমি এটা আচ্ছা ওইটার জন্য আমাদের যাইতে হবে ইমার্সিভ। ক্রস ডিজলভটা দিয়ে না হলে ইমার্সিভটায় যাব। ইমার্সিভটার মধ্যে হচ্ছে ক্রোমা লিক্স আছে, তারপর হচ্ছে বিআর আইরিশ আছে। তো ক্রোমা লিক্সটাকে অ্যাপ্লাই করছি। সো নাও সি দেখেন এই যে ঝলসানো ইফেক্ট দিচ্ছে, এটাকে আমরা একটু ফাস্ট করে দিই। এই যে একটা ঝলসানো ইফেক্ট। তারপর এরকম আরও আছে, বিআর লাইট লিক আছে, সেটা অ্যাপ্লাই করি। এই যে সেরকম একটা ফেজের মধ্যে ঝলসানো মারে আপনারা দেখবেন। এটা দুইটা ফুটেজ ডিফারেন্ট ফুটেজেও ব্যবহার করতে পারেন, ট্রানজিশনটা খুব ভালো লাগবে দেখতে। যে তারপর ভিআর মোবিয়াস আছে, ভিআর মোবিয়াসটাও খুব সুন্দর ইফেক্ট। তো এভাবে দেখতে হবে আপনাদের, এগুলো সব একটা একটা করে দেখতে হবে। আর এর সাথে হচ্ছে এই জুম, ক্রস জুম একটা সুন্দর ইফেক্ট আছে ট্রানজিশনের। এটা আপনারা চাইলে যে কোনো ব্লগে ইউজ করতে পারবেন, খুব সুন্দর লাগবে দেখতে। যেমন আমি দুইটা মাঝখানে ইউজ করলাম, একটা ফুটেজ যাবে আর একটা ফুটেজ আসবে। এই যে এরকম আমরা দেখি না ব্লগে বা বিভিন্ন ধরনের মানে নিউজের কন্টেন্টে, এই যে এরকম আসে। এখানে একটা জাস্ট হুইপ
বা হুশ একটা সাউন্ড অ্যাপ্লাই করলেই দেখবেন শ্বাস বা হুশ করে এরকম একটা ইফেক্টের মতো অ্যাপ্লাই হয়ে যাবে, ভাল লাগবে দেখতে। তো এটা হচ্ছে আমাদের এখানে যে ট্রানজিশনগুলো আছে সেগুলো। এখন আমরা যদি চাই এর বাহিরেও অনেক ট্রানজিশন আছে সেগুলো অ্যাপ্লাই করতে, সেগুলো পারবো। তো সেটার জন্য আমাদের একটু ডাউনলোড করতে হবে। আপনার ওই একই গুগলে সার্চ দিলে, গুগলে যদি সার্চ দেন আপনারা এইভাবে যদি গুগলে সার্চ দেন প্রিমিয়ার প্রিমিয়ার প্রো ফ্রি ট্রানজিশন প্রিসেট লিখে যদি সার্চ দেন হিউজ পরিমাণে পাবেন। ওই যে বললাম মিক্স কিট আছে, মিক্স কিটের তো আসলে শেষ নেই। এই যে দেখেন এই যে কত সুন্দর একটা ট্রানজিশন, এই একটা ট্রানজিশন কত সুন্দর দেখছেন, এগুলো কিন্তু প্রফেশনাল ট্রানজিশন। তো এগুলো আপনারা পাবেন, খুব সুন্দর সুন্দর প্রফেশনাল ট্রানজিশন কিন্তু এগুলো। তো এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাই। তো অ্যাড করার জন্য প্রথমে দেখবেন এখানে এই যে প্রিসেট নামে একটা অপশন আছে, এখানে রাইট ক্লিক করলে দেখবেন ইম্পোর্ট আছে, এই যে প্রিসেট আছে এখানে রাইট ক্লিক করবেন, প্রিসেটের উপরে এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর আপনার যেখানে ডাউনলোড করা আছে মানে এই যে ট্রানজিশন প্যাক আছে, এই যে এটার মধ্যে 10টা আছে, এটার মধ্যে 50টা আছে, আমি 50টা যেটা আছে সেটাকে ধরেন ইম্পোর্ট করছি। সো ক্লিক করলাম, ইম্পোর্ট হলো। এবার প্রিসেটের মধ্যে গেলেই দেখবেন এই যে 50 ট্রানজিশন নামে একটা ফোল্ডার চলে আসছে। সো ওই ফোল্ডারটার মধ্যে গেলে এই যে দেখবে এখানে অনেকগুলো আছে, এই যে ঝুম আছে, গ্লিস আছে। সো আমি ঝুমের মধ্যে যদি যাই দেখেন এখানে 2টা ঝুম আছে। আবার ঝুম 2টার মধ্যে একটা আছে বটম, একটা আছে টপ। সো আমরা একটা অ্যাপ্লাই করে দেখি। সরাসরি অনেক সময় এটা অ্যাপ্লাই হতে চায় না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে। এটার জন্য আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে নিতে হবে, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে নিতে হবে, যা আছে সেই মাপের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা উপরে রাখবেন, 2টা ফুটেজের মাঝখান বরাবর যেখানে আপনি ইফেক্টটা অ্যাপ্লাই করবেন সেখানে রাখবেন। সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটায়। তাহলে এখন দেখবেন এই যে উপরেরটা অ্যাডজাস্ট করে দিবে নিচের ফুটেজটায়, এই যে দেখেন, ঠিক আছে। অনেক সময় ডিরেক্ট ফুটেজ এটা পড়তে চায় না, আবার অনেক সময় দেখবেন এখানে এই প্রিসেটের লেখা থাকে যে কত কত ফ্রেমের ফুটেজে এটা অ্যাপ্লাই হবে, তখন কি করতে হবে কেটে নিতে হবে। যেমন আমি মাঝখানে এসে এই যে কিবোর্ডের লেফট রাইট অ্যারো দিয়ে যদি ডানের দিকে যাই বামের দিকে যাই, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 10 ফ্রেমে ও ব্র্যাকেটে লিখে দেয় যে 10 ফ্রেম কেটে সেই কাটা অংশটাই এইটাকে ব্যবহার করতে হবে, তখন এইভাবে করতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ব্যবহার করলে রেজাল্টটা আপনারা খুব দারুণ পাবেন। যেমন আরেকটা জুম আছে সেটা যদি আমি দেখাই, এইটা একটা বটমটা, এটা এই যে বটম থেকে আসবে একটা, টপ থেকে আসবে। তারপরে এখানে এই যে স্ট্রেচ গ্লো আছে, সো গ্লোর মধ্যে অন আছে, বটম আছে একটা, গ্লোটা অ্যাপ্লাই করে দেখি, এই দেখেন গ্লো আছে, ওই আগে যেটা দেখলাম সেই গ্লোর মতোই। ইকো আছে, এই যে আমরা কিন্তু মাঝে মাঝে এইরকম ফুটেজ দেখি, এরকম এই যে ঝাপসা হয়ে একটা মোশন ব্লারের মতো হয়ে আসে আর একটা ফুটেজ। এরপর স্প্লিট আছে, স্প্লিট অনটা অ্যাপ্লাই করে দিই, সো এই যে কেটে ওই ফুটেজটা চলে আসলো। এরকম কিন্তু আমরা দেখি এই যে আমাদের ব্লগিং কন্টেন্টগুলোতে কিন্তু আমরা দেখি বিভিন্ন জনে এই ফুটেজ এই ইফেক্টগুলো বা ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করে। স্প্লিট 2 আছে এই যে উপর থেকে এইভাবে। তারপর হচ্ছে শেক আছে, এটা একটু শেক করবে, এটা শেক লেফট, এই যে। তারপরে হচ্ছে গ্লিচ আছে, এই যে গ্লিচ, সো গ্লিচ এটা ঝাঁকি দিবে, এই যে ঝাঁকি দিয়ে এটা চলে আসলো। এটাকে পিরিয়ডটা দিয়ে দিচ্ছি একটু, সো এই যে ফুটেজটা চেঞ্জ হওয়ার সময় এই যে এটা ঝাঁকি দিয়ে ওইটা চলে আসলো, ঠিক আছে। সো আমি যে দুইটা আমার কাছে আছে এর চাইতেও আরও অনেকগুলো আছে, আসলে সব এতগুলো ব্যবহার করে আসলে শুধু শুধু ফোল্ডারটা ভারী করা ব্যবহার করবেন না। আমার কাছে যে দুইটা আছে প্রায় দুইটা মিলিয়ে হচ্ছে প্রায় 100টার মতো পাবেন ইফেক্ট, আমি এই দুইটা দিয়ে দিব আপনাদের, আপনারা ব্যবহার করবেন।
তো ইম্পোর্ট করাটা হচ্ছে এই প্রিসেটের উপরে রাইট ক্লিক করে ইম্পোর্ট, এখান থেকে যেটা আছে সেখানে ক্লিক করবেন, দেখবেন এটা এই প্রিসেটের মধ্যে চলে আসবে। এই যে যেমন দেখেন এই যে এইখানে লেখা আছে, এবার এটা যদি দেখাই, এই যে দেখেন লেখা আছে বেজ হচ্ছে 0, হ্যাঁ এই বেজটাকে দিতে হবে। তাহলে আমি আবার এটাকে একটু দেখাই এগুলো ব্যবহার করবেন কিভাবে। দেখেন বেজ আছে 0 ফ্রেমে, সো এই বেজটাকে প্রথমে দিতে হবে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। তারপরে এখানে দেখা আছে যে স্মুথ স্লাইড ডাউন 20 ফ্রেম, তাহলে আমার এই মাঝখান থেকে এসে 20 ফ্রেম কাটতে হবে দুইটায়। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ও সরি এটা হচ্ছে 10 ফ্রেম 10 ফ্রেম দুইটায়। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10। তাহলে এখানে এসে কন্ট্রোল কে দিয়ে কাটলাম, আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ওই পর্যন্ত নিব। তারপর আবার এই মাঝখানে এসে ওইখান থেকে হাতের ডানের দিকে 10 ফ্রেম যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 20 ফ্রেম হতে পারে এখান থেকে। তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। সো প্লে দিয়ে দিলাম। আচ্ছা এটা আবার লোড নেবে, অন্যটা একটু দেখি। যেগুলো ভারী বেশি বেশি ওগুলো একটু ঝামেলা করে। স্মুথ ওইটা একটু দেখি, বেসটা দিলাম এইটা, তারপরে 20 ফ্রেম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো 20 ফ্রেম এসে কাটবো, দেন ওই যেটা লেখা আছে স্মুথ স্পিন কাউন্টার ওইটা অ্যাপ্লাই করে দিলাম। নাও দেখি প্লে দিয়ে, লোড নিতে পারতেছে না, এন্টার দিয়ে দিই। এগুলো একটু ভারী ভারী, এভাবে দেখতে হবে আর কি। যাই হোক অনেক টাইম লাগবে যেহেতু আমার ওই যে গুগল ক্রোম ওপেন আছে। তো আপনারা এইভাবে বাসায় গিয়ে একটু ট্রাই করবেন, তাইলেই পারবেন। হ্যাঁ, সো আশা করি আপনারা ট্রানজিশনের বিষয়টা বুঝছেন। এখন কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নেই।